শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয় এবং সেখানে গিয়ে পিটুনি খেতে হয় ইত্যাদি। এটা খুবই অমর্যাদাকর। বর্তমান পৃথিবীতে এটা কোনো নজিরবিহীন কোনো দাবি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ আমাদের অনেক জায়গায় শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো আছে এবং সেইটা বেশ সম্মানজনক একটা বেতন কাঠামো। যেহেতু শিক্ষকরা আমরা বলেন আপনি রাষ্ট্র পরিচালনার জন্য যত মানব সম্পদ তৈরি করার ব্যাপারে তারাই মূল দায়িত্বটা পালন করেন, অতএব রাষ্ট্র তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটি করে থাকেন। এখন বাংলাদেশ তো আমাদের একটা আমলা নির্ভর একটা দেশ এবং সেখানে একজন আমলা যখন তিনি আমলায় পরিণত হন তিনি কখনো না কোনো শিক্ষকের ছাত্র থাকেন, কিন্তু যখন তিনি তার অবস্থানে চলে যান তখন এই বিষয়টি আর নজরে রাখেন না। ফলে আমাদের এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানে তৈরি হয় এবং শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয় এবং সেখানে গিয়ে পিটুনি খেতে হয় ইত্যাদি। এটা খুবই অমর্যাদাকর। আমি মনে করি যে সরকার এই বিষয়গুলো নজর রাখবেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং শিক্ষাক্ষেত্রে এটাকে ব্যয় হিসাবে বিবেচনা না করে এটাকে একটা দীর্ঘমেয়াদী ইতিবাচক বিনিয়োগ হিসাবে এটাকে বিবেচনা করবেন।